আবি লাহাবিন ওয়া তাব। তাই নাকি? ওরা যেহেতু আরবি ভাষা বোঝে, কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন তো ইনশাআল্লাহ? গোয়েন্দার লোকেরা যখনই বলছে যে ম্যাডাম বিপদ, মহাবিপদ, কি হয়েছে? আপনার ভাতিজা বলতেছে আপনার স্বামী ধ্বংস, আপনার স্বামীর 2 হাত ধ্বংস। তাই নাকি? এই কেরি মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, আমার ভাতিজার এত বড় স্পর্ধা, এত বড় সাহস! কিতাবের ভিতরে আসলো, তাফসীরের কিতাবের ভিতরে আসলো, এই উম্মে জামিল তেরি মহিলা 1 চোখ তেরি, 1 চোখ নাই। সমাজে এরকম তেরি আছে না নাই? তেরি বলে কাউকে অপমান করবেন না। ওই মাকে আল্লাহ 1 চোখ দেয় নাই, এটা আল্লাহর খেলা, এটা মানুষের করণীয় বিষয় নয়। এই জন্য তাকে খোঁটা দেওয়া যাবে না। মুসলমান বন্ধুগণ আমার ভাইয়ের, আমার মা বোনেরা, তেরি মহিলার মেজাজ খারাপ, মাথার কাপড় কোমরে খিঁচে, একটু ডিজিটাল কায়দায় বলতেছিলাম তো আমার মনে হয় হুজুর এখন ডিজিটাল বাদ দিয়া ওবাইদুল চাচা যখন চেয়েছিল বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে, আল্লাহ কয় তোদের মতো চোর ডাকাত, তোদের মতো নিকৃষ্ট পচা মানুষের জবান দিয়ে এই ওলি আল্লাহর ভূখণ্ডকে স্মার্ট ঘোষণা দেওয়া যাবে না। যেই না স্মার্ট বলতে চাইছে, আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিয়েছে। আল্লাহ বলে স্মার্ট দেশ হবে তখন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে যখন। ফালতু ফালতু কায়দায় স্মার্ট কায়দা বানা যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে লেখাপড়ার নামে কলম কাগজ কিনে নিয়ে প্রত্যেকটা হোস্টেলে হোস্টেলে তাদের থাকার পড়ার টেবিলে বড় বড় রান্দা কুড়াল অস্ত্র। এই কথা বল না কেন? এবার পত্রিকা দেখেন নাই? ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আফসোস লীগ, মৌলবী লীগ, রিক্সা লীগ, কত লীগ দেখলাম। হোস্টেল গুলো তল্লাশি করে প্রশাসন, কলম নাই, কাগজ নাই, ল্যাপটপ নাই, বই নাই, নোট নাই, পায় খালি অস্ত্র। এরা নাকি সোনার ছেলে, আর আমরা কি? তাহলে আমরা কি? ওই যে কথায় আছে না, কুত্তায় কুত্তায় মারামারি, বকরি বেলে জেল খাটে। পরিস্থিতি আব্দুর রশিদ চাচা ভালো করে বুঝতে পারে, ওগুলা কথা আমি বলতে পারি না। আমার কথা লম্বা হয়ে যাবে, একটু খেয়াল রাখেন। এই তেরি মহিলা যখন এই শুনছে, কিরে এত বড় সাহস, সে বলে আমার স্বামীর বিরুদ্ধে এত কথা, এত বড় কথা। তেরি একবারে মাথার কাপড় মনে করেন কোমর খিচে একটা লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাচ্ছে। নাউযুবিল্লাহ করেন না। এখন চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি? কথা বলেন না কেন? কথা শুনতেছেন আপনারা? আপনার আমার নবীর অপরাধ কি? ওই কোরআন তেলাওয়াত করেছে, নবী নাই, সাহাবারা নাই, আর ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেছে আমি নবী থাকবো না, সাহাবীরা থাকবে না। প্রত্যেক আলেম আমার আত্মীয়, আমার উত্তরসূরি, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নবীর মতো করে যারাই কোরআনের দাওয়াত দিবে, আমি নবীর মতো করে যারাই কোরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখবে, আবু লাহাব মার্কা আর ওই টেরি মার্কা মহিলা কিয়ামত পর্যন্ত তাদের উপরে নির্যাতন করবে, অস্ত্র হাতে তুলে নেবে। জোরে বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে যা হয়েছে, আল্লাহ যেন স্মরণ করে এই কথাগুলো 1500 বছর আগে কোরআনে ঢুকাই দিছে যে হাসিনা এই কাজ করবে। আর কথা বল না রে ভাই, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যে কোনো লীগের ভাই থাকেন, আপনার সঙ্গে আমার কোনো দলাদলি নাই। আমি আপনাকে গালিগালাজ করতে আসি নাই, শুধু বুঝাইতে চাই আপনি একজন মানুষ, আল্লাহর গোলাম। আপনার নেতা তো কোনো চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, খুনি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের নেতা তো খুনি হইতে পারে না। আপনি কেমন একজন মানুষ যে একজন খুনিকে সাপোর্ট করেন? এই একটা দুটা লোক কয় ঠিক, আর বাকি সব আওয়ামী। কথা কন্যা করে ঠিক কিনা? প্রিয় ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, লাঠি নিয়ে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। ওই যে আল্লাহর নবী বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই কোরআন তেলাওয়াতের অপরাধী লাঠি নিয়ে আসতেছে নবীকে মারবে। আল্লাহর নবীজি ডান দিকে বসা বয়োবৃদ্ধ সাহাবী, নবীজির জ্ঞান বৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির ডান দিকে বসা। হযরত আবু বকর দেখে ওই যে তেরি আসছে, বুঝিরা ওয়াজ ওইখানকার, মানে হযরত আবু বকর দেখতেছে ওই যে টেরি আসতেছে, হাতে কি
হাতে কি লাঠি নিয়ে আসতেছে ভাই, গল্প না। আল্লাহর নবীকে পিটাবার জন্য কোরআন তেলাওয়াত করে কোরআনের তাফসীর করবার কারণে, কোরআনের তাফসীর করার অপরাধে আল্লাহর নবীকে পিটাবার জন্য টেরিয়েবার লাঠি নিয়ে আসতেছে। আমরাও দেখেছি বিগত বছরে আল্লামা সাইদির মতো এরকম আমির হামজা, আল্লামা মামুনুল হক ভাই যখন এই যারা কোরআনের হক কথা বলেছে, ওই টেরির বান্ধবী আর এক টেরি পুলিশ দিয়ে গুলোরে ধরে জেলে নিয়ে পিটাইছে। এ ভাই শোনেন, কাজে লাগবে। হযরত আবু বকর নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচী যে কায়দায় লাঠি নিয়ে আসতেছে, না জানি আজকে আপনার কি বড় বিপদ হয়, আপনার কোনো সর্বনাশ হয় নাকি। আল্লাহর নবী ডাকতে বলেন, ইয়া আবু বকর, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি, আমাদের সাথে আর একটা বড় শক্তি আছে। চিৎকার করে বলুন, তিনি কি? আরো জোরে জোর হলো না। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর ভয় পেও না, চাচিকে আসতে দাও, ভয় পেও না, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, বিপদ বিপদ দেখলে আমরা তাহুমাউ করি। ছোট্ট কোনো বিপদ দেখলে বর্তমান সমাজের বিশেষ করে মহিলারা ছোট্ট বিপদ দেখলে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, ও মুখ বাবার মাজারত পাঠা নিয়ে যাবো। আবার কিছু পুরুষ আছে, আল্লাহ বেটি ছাওয়া যদি এই দেশ, তা বাবার মাজারত পাড়িয়ে ধরে যাবো, বাবা কেন বাস দিয়ে আসবো, বাস। এই ভাষাটা কথা বল না কেন? এরকম ভণ্ড নাই বাংলাদেশে। নামাজে বলে, এই যে আকানা বুঝু, আল্লাহ তোমার গোলামি করি, তোমারটা সত্য করি। আর একটু বিপদ, বাবা টাকা দেখবেন নাকি? আসলে আপনারা বোকা। আল্লাহ কিন্তু আসলে আপনাদের উপরে মন খারাপ করবে, কারণ আপনারা এখনো পর্যন্ত সত্য কথা বলার স্বাধীনতা পান নাই। লজ্জা করে না? ঠিক বলতো। কেউ কেউ দলের পরিচয় দেওয়ার সাহস পাচ্ছে না, আরো লিখেছে। হুশ করে কথা কবে। আল্লাহ নবী ডাকতে বলছি, আবু বকর ভয় পেও না। হযরত আবু বকর চট করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে জামার উপরে পড়তেছে। হযরত আবু বকর কান্দেন, সাহাবারা কাঁদতেছে, আরে আল্লাহর নবীজিকে আমাদের সামনে তার চাচি লাঠি দিয়ে পিটাবে, অপমান করবে, কেমনে সহ্য করব। সমস্ত সাহাবারা আজমাইন কাঁদতেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কঠিন এক বিপদে পড়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, সময়ের স্বল্পতার কারণে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলা লাগতেছে। সময় থাকলে ধীরে ধীরে বললে, বুঝায়া বলে দিতে পারলে ভালো লাগতো। হযরত আবু বকর কাঁদতেছেন, সাহাবারা কাঁদতেছেন, কঠিন বিপদ আল্লাহর নবীজির। আমার ভাইরা, আপনাদেরকেও বলি, জীবন চালাতে গেলে যে কোনো সময় বিপদ আসতে পারে, মা বোনদের বিপদ আসতে পারে। ওই বিপদের সময় কি করবেন, ওই দিন আল্লাহর নবী কি করেছেন, এখন ওয়াজের ফাঁকে মারাত্মক একটা আমল দিব, আমল শিক্ষা দিব। তাফসীরের কিতাব থেকে আল্লাহর নবী চক্ষু দুটো বন্ধ করলেন, কঠিন বিপদ লাঠি নিয়ে আসতেছে, কোরআন থেকে তাফসীর করবার কারণে চাচি লাঠি নিয়ে আসতেছে। নবীজি হাউমাউ করে চিৎকার করে নাই, কারো কাছে সাহায্য চাই নাই। আল্লাহর নবী মাথায় এরকম করে সিনার দিকে চোখ দুটো করলেন, আল্লাহর কাছে মিসকাল হয়ে গেল, আল্লাহর কাছে মিসকাল হয়ে গেল। আল্লাহ নবী এবার কি করলেন, মনে মনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন। কঠিন বিপদ, কি তেলাওয়াত করলেন? কোরআন কারীম তেলাওয়াত করলেন। ইয়াসিন, নবীজি আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। মনে মনে ওই দিক দিয়ে বিপদ, আর এই দিক দিয়ে আল্লাহর নবী মাথা নিচু করে সূরা ইয়াসিন পড়তেছে। মাত্র 9টা আয়াত পড়ছে। কয়টা আয়াত? জোরে কোন কয়টা? মারাত্মক একটা আমল দিয়ে যায় আল্লাহর নবীজি। 9টা মাত্র সূরা ইয়াসিনের মাত্র 9টা আয়াত তেলাওয়াত করতেছে। সমস্ত সাহাবারা কাঁদতেছে, হযরত আবু বকর কান্দে। আল্লাহর নবী ভয় পান নাই, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করছে। এবার টেরি এসে সামনে দাঁড়াইছে, হাতে লাঠি খুব বড় মশাল নিয়ে, মশালে দাঁড়াইছে।
দাঁড়িয়ে হযরত আবু বকরের ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর, তোমাদের নেতা কই? দেখাই দাও। আমার ভাতিজা কই? আমার ভাতিজা নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দেখাই দাও তো। আল্লাহ রাসূল মাথা নিচু করে কোন সূরা পড়ছে ভাই? কথা বলতে হবে। কোন সূরা? সূরা ইয়াসিন। এটা মারাত্মক আমল। বিপদ পড়বে, বিপদে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর নবী অন্য একটা হাদিসে শিক্ষা দিচ্ছেন, মানুষ যদি কোন বিপদে পড়ে যায়, মা অসুস্থ, আপনি অসুস্থ, ছেলে মেয়ে পরীক্ষা দেবে, বিপদে আছেন, কঠিন মুসিবতে পড়ে গেছেন, কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নাই, কিভাবে কার কাছে চাইবেন? আল্লাহর নবী বলেন, গভীর রাত ওযু করে যায় নামাজের ভিতরে চলে যাবেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ওই বিপদের সময় সাহায্য চাই কার? আর আমরা নামাজ পড়ি ঠিকই, ইয়্যাকা না'বুদু ঠিক আছে, আর বিপদে পড়লেই পীরের কাছে যাই, বাবার কাছে যাই, অমুক মাজারে যাই, তমুক মাজারে যাই, এগুলো সবই ভণ্ডামি। যারা মাজারে গিয়া সাহায্য চায় ওদের কোনো ঈমান নাই, ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে কারো কাছে সাহায্য চান নাই, হাউমাউ করে চিৎকার করেন নাই, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, রব্বে কারীম আমাকে পিটানোর জন্য আসতেছে। সূরা ইয়াসিনের কয়টা আয়াত যেন পড়ছেন? এটা আমল, মাত্র 9টা আয়াত, 9টা আয়াত তেলাওয়াত শেষ হতে না হতেই তেরি মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, আবু বকর, তোমাদের লিডার কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আজকে দেখাই দাও তো, এই লাঠি দিয়ে সাইজ করবো কিয়া? তোমার নেতা নাকি কোরআন দিয়ে তাফসীর শোনাইছে? কথা কর না কেন? লাঠি এরকম করে জোগাচ্ছিল। হযরত আবু বকর বলে, চালাক মানুষ বুঝতে পেরেছে, আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, হযরত আবু বকর বুঝতে পেরেছে যিনি মহিলা আল্লাহর নবী আমার সঙ্গে বসা মহিলা আমাকে দেখতে পায়, নবীকে দেখতে পায় না। রব্বে কারীম হিজাবুন মাসতুরা, ওর ভিতরে একটা পর্দা নামাই দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক সেদিন হেফাজত করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তারা কোমন, প্রধান বক্তারা কোমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তারা কোমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহমুদুল হাসান ভাইয়েরা কোমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। এলাকাবাসীর পক্ষ থেকে